দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানি ঝুলক। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো জনগণের টাকায় উন্নয়ন, তাই জনগণের কাছেই দিতে হবে হিসাব। এই দাবিকে সামনে রেখে এবার সরব হয়ে উঠেছে যারা 2 নম্বর অঞ্চলের খেটে খাওয়া গরিব, দরিদ্র, অসহায় সাধারণ মানুষ। তাদের বক্তব্য, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর যারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদ এলাকায় রাস্তাঘাট, পানীয় জল, আলো, নিকাশি নালা সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ হয়েছে, কিন্তু সেই সমস্ত কাজের প্রকৃত হিসাব, বেনিফিশিয়ারি কমিটির তথ্য এবং প্রকল্প ভিত্তিক ব্যয়ের খতিয়ান আজও জনসম্মুখে স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি। এলাকাবাসীর দাবি, কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ হয়েছে, কত টাকা খরচ হয়েছে, সেই সমস্ত কাজ কতটা বাস্তবায়িত হয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য জনসাধারণের কাছে আনতে হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত উপভোক্তা এবং প্রাপকদের নাম ঠিকানা সহ সম্পূর্ণ তালিকা প্রকাশের দাবিও জোরদার হয়েছে। এলাকাবাসীর বক্তব্য, এতে খেটে খাওয়া গরিব, মেহনতি, দিন আনে দিন খায় সাধারণ মানুষ বুঝতে পারবেন কারা এই সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং পুরো নির্বাচন এবং প্রকল্প বন্টন প্রক্রিয়া কতটা স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়েছে। এখন প্রশ্ন একটাই, জনগণের দাবি অনুযায়ী কি সত্যি সমস্ত হিসাব প্রকাশ্যে আসবে, নাকি উত্তর খুঁজতে অপেক্ষা করতে হবে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষকে? বলছি দাদা, জনগণের টাকাই যারা গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন, জনগণকেই দিতে হবে হিসাব। হ্যাঁ অবশ্যই, কি বলবেন আপনি? জনগণকে হিসাব দিতে হবে, যারা এখানকার প্রতিনিধি প্রধানকে হিসাব দিতে হবে। কি কি হিসাব চাইছেন আপনারা? হিসাবটা বলছে যেসব এই যে রাস্তা, যারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সংসদ অনুযায়ী যে প্রকল্প চালু এবং উন্নয়নমূলক কাজ হয়েছে তারই কি হিসাব চাইছেন? হ্যাঁ তারই হিসাব দিতে হবে। আপনার নাম? আমার নাম নিতাই লোহার। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর যারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদ এলাকায় যে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে, সেই সমস্ত কাজের বিস্তারিত হিসাব চাইছে জনগণ। অর্থাৎ জনগণের টাকায় উন্নয়ন, তাই জনগণের কাছেই দিতে হবে হিসাব। এ সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, হিসাব তো অবশ্যই দিতে হবে। তার কারণ আমরা যে সমস্ত প্রকল্পের টাকা পাই এগুলো কিন্তু কারো ব্যক্তিগত টাকা নয়, এটা জনগণের অনেক কষ্টের যে অর্জিত যে টাকা, তারই একটা অংশ ট্যাক্স হিসাবে সরকারকে প্রদেয় করা হয়। অতএব সেই টাকাই যখন জনগণের কাজের জন্য ঘুরে আসে, অতএব যে কোনো জনপ্রতিনিধি হোক, সরকার হোক কিংবা সরকারি দপ্তরের কর্মচারী হোক, তারা সাধারণ জনগণের কাছে দায়বদ্ধ থাকে যে তাদের টাকা তাদের কাজের জন্য এসছে, যাতে সঠিক কাজ হয় তার হিসাব নিকাশ তাদেরকেই দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত উপভোক্তা এবং প্রাপকদের নাম ঠিকানা সহ সম্পূর্ণ তালিকা প্রকাশের জোরদার দাবি তুলেছেন এলাকাবাসী। এলাকাবাসীর বক্তব্য, খেটে খাওয়া গরিব সাধারণ মানুষ সহজেই বুঝতে পারবেন কারা এই সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন। এ সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, আমরা ধরুন বিজেপি এমন একটা রাজনৈতিক দল যে একটা রাজ্যে ক্ষমতায় আছে কিংবা জোর করে 2টো রাজ্যে ক্ষমতায় আছে তা না। বিজেপি 22টা রাজ্যে এখন মুখ্যমন্ত্রী পদে আসীন আছে। তাই 22টা রাজ্যের মানুষ বিজেপিকে তার কাজের মাধ্যমে, তার উন্নয়নের মাধ্যমে, মানুষকে যে কথা দেয় তার কথা রাখার মাধ্যমে মানুষ এই বিজেপি সরকারকে গোটা ভারতবর্ষকে আজকে গেরুমাই করে তুলেছে। সামান্য কয়েকটা ছিটেফোঁটা বিভিন্ন রাজ্য আছে, সেই রাজ্যগুলোই অন্য বিরোধী দল আছে। তো স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে 79 বছর দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, বিজেপি সরকার এই প্রথম সরকার গড়েছে। আপনারা সবাই আস্থা রাখুন বিজেপি সরকারের প্রতি। গোটা ভারতবর্ষে যেভাবে বিকাশ নরেন্দ্র মোদীর হাত ধরে হচ্ছে, পশ্চিমবঙ্গেও অবশ্যই তার কোনো ব্যতিক্রম হবে না। পশ্চিমবঙ্গ আবার সোনার বাংলা গড়ে উঠবে, আপনারা নিশ্চিত থাকুন। আপনার কি মনে হয় যারা গ্রাম পঞ্চায়েতে কোনো আবাস যোজনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বা কাটমানি খেয়েছে? হ্যাঁ, এটা যারা নয়, এটা আমরা জানি তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই চোর। হ্যাঁ, এটা যাদের হচ্ছে মাথা, রাজ্যের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি নিজেই সব থেকে বড় চোর, চোরেদের রানী, ডাকাত রানী। অতএব তার সাঙ্গপাঙ্গ, চেলাচামণ্ড, বড় মেজো সেজো যে সমস্ত নেতা আছে, তারা চুরি করার জন্যই এই মানে পঞ্চায়েতে কিংবা বিডিও অফিসে কিংবা জেলা পরিষদে কিংবা বিধানসভায় তারা প্রতিনিধি হওয়ার জন্য চেষ্টা করে। তার জন্যই মানুষকে জোরপূর্বক ভোট দিতে দেয়নি। তারা দীর্ঘদিন ধরে তাদের রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা করে, যাতে এই মানে জনগণের টাকা আত্মসাৎ করে তাদের সংসার যেমন চলে।
আপনারা এই যে আপনাদের সরকার ক্ষমতায় এসেছে, তো এখন আপনারা কি পদক্ষেপ নিতে চাইছেন এই যারা গ্রাম পঞ্চায়েতে? আমরা আমাদের জনগণের যে প্রথম দাবি, যে ব্যাপক দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা পঞ্চায়েত থেকে নষ্ট করা হয়েছে। ধরুন একটা প্রকল্প খরচা হওয়া উচিত হয়তো 1.5 লাখ, তাতে দেখা যাচ্ছে বোর্ড লাগানো হচ্ছে 3,80,000, মানে ডবলের থেকেও বেশি। আর কাজ হয়তো 1.5 লাখ টাকা রয়েছে। মানুষ হিসাব চাইছে যে ওই টাকা কে পাস করলো, কেন এত এক্সট্রা খরচা দেখানো হলো, সে টাকাটা কারা ভাগ পেলো। অথচ সেই দুর্নীতিটা প্রকাশ্যে আসুক। জব কার্ডের কাজ, হ্যাঁ, 11 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 12 বছর, হ্যাঁ, একটা নেতার যদি 4টে ভাই থাকে, 4টে ভাইয়ের 4টে কার্ড, 80,000 করে প্রত্যেক বছর, হ্যাঁ, 12 বছর 8 বরং 96, একটা ঘরেই 10 লাখ টাকা কাজ না করে টাকা 100 দিনের কাজ নিয়েছে। তার হিসাব জনগণকে দিতে হবে এবং সেই টাকা, হ্যাঁ, পঞ্চায়েতের যে ফান্ড আছে সেই ফান্ডে এসে জমা করতে হবে। এটা আমাদের সবারই দাবি। 100 দিনের কাজে যেটা হয়েছে, এটা কারোর টাকা তো সে দেয়নি, সে কাজ না করে সে টাকাটা নিয়েছে, অথচ সেটা পঞ্চায়েত অফিসের সরকারের টাকা। আর যারা আবাস যোজনা বলুন, যে কোনো কাজের জন্য যারা কাটমানি নিয়েছে, কেউ যদি আমাদের কাছে এসে খবর দেয় যে আমার কাছে এত টাকা নিয়েছে, আমরা অবশ্যই সেই ব্যক্তিকে বাধ্য করব, হ্যাঁ, যে প্রশাসন চালানোর নাম করে, কাজ করে দেওয়ার নাম করে আপনি কেন টাকা আত্মসাৎ করেছেন, হ্যাঁ, সমস্ত টাকা ফেরত দেওয়ার বিষয়টা হচ্ছে তিরপল হচ্ছে যাদের প্রকৃত প্রয়োজন। আপনি যেই কথা বললেন যে যারা একটা গোয়ালের মতো জায়গাতে, সেখানে গরু বাছুরের সঙ্গে বাস করছে, সেখানেও জল পড়ছে, তারা সেখানেই মানুষ আছে, তারা তিরপল পায়নি। কিন্তু নেতাদের ঘরেতে, নেতাদের আত্মীয়ের ঘরেতে, তাদের বাড়িতে মোটামুটি প্রত্যেকের বাড়িতে যদি দেখা যায় তাহলে গড়ে 20, 30, 50টা করে তিরপল হচ্ছে পাওয়া যাবে। এখন আমাদের এখন যে দলের আমাদের যে সভাপতি শ্রমিক ভট্টাচার্য আর আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি এখন আমাদের কোনো রকম এই রকম কোনোভাবে বলেননি যে এখনই সব কিছু ব্যবস্থা করতে। সেই জন্য আমরা এখন চুপ আছি। আমরা চুপ আছি বলে এই নয় যে আমরা ওদের দুর্নীতিটাকে মেনে নিয়েছি। সময় আসবে, আমরা সময়ের জন্য অপেক্ষা করছি। যখন আমাদেরকে সরকারিভাবে, দলগতভাবে দল নির্দেশ দিবে, তখনই সমস্ত কেলেঙ্কারির আমরা উৎস কোথা থেকে সেটা খুঁজে বার করব। এবং যেই নেতারা ওই কাটমানি খেয়েছে, টাকা খেয়েছে, তাদের আইনের মাধ্যমে, আমরা পার্টিগতভাবে কোনো কাজ করব না, তাদের আইনের মাধ্যমে তাদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে ওই খাবার আমরা বার করে আনবো। এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমার নাম সবুজ বরণ রায়, আমি চন্দ্রকোনা 4 মণ্ডলের সাধারণ সম্পাদক। দাদা, যারা গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে একটা আওয়াজ উঠেছে জনগণের টাকায় উন্নয়ন, তাই জনগণের কাছেই দিতে হবে হিসাব, এ সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই জনগণের যে টাকা যেসব হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের যে কাজের যে গাফলতি আছে, যেসব দুর্নীতি হয়েছে, জনগণের পয়সা, সেইগুলো কিভাবে কি দুর্নীতি হয়েছে না হয়েছে, সেই সব জিনিসগুলোকে আমরা হচ্ছে আস্তে আস্তে আমরা তুলে ধরছি এবং আমরা আস্তে আস্তে প্রত্যেকেরই কাছে আমরা হিসাব বুঝে নেব। বলছি ইন্তাজবাবু, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর যারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদ এলাকায় যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে, সেই সমস্ত কাজের বিস্তারিত হিসাব চাইছে জনগণ। অর্থাৎ জনগণের টাকায় উন্নয়ন, তাই জনগণের কাছেই দিতে হবে হিসাব। এ সম্পর্কে আপনি কি বলবেন? অবশ্যই হিসাব তো দেওয়া উচিত, কারণ এই 15 বছর তৃণমূল সরকার যে কী কাজ করেছে মানুষের জন্য, সেটা মানুষের বোঝা উচিত। এবং আমাদের যে সংসদগুলো রয়েছে, মানে প্রত্যেকটা আমাদের গ্রামের জিপির মধ্যে, তাদের প্রত্যেকটা গ্রামের তো হিসাব অবশ্যই নেওয়া উচিত। এর সাথে যারা যুক্ত থাকবে তাদের আইনের আওতায় এনে শাস্তি হওয়া উচিত। কারণ পালা বদলের পরে, মানে পরিবর্তনের যে সরকার হয়েছে এখন, এই সরকার চাই দুর্নীতিমুক্ত একটা সরকার হবে এবং স্বচ্ছ প্রশাসন চলবে। এখানে কোনো দুর্নীতিকে জিরো টলারেন্স, কোনো রকমভাবে আমরা এগুলোকে প্রশ্রয় দেব না। এবং আমাদের মুখ্যমন্ত্রী একবারে সরাসরি বলে দিয়েছে এটা মানুষের সরকার, তাই মানুষের কাছে পৌঁছে যাবে। তাই এখানে যদি কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকে, তাকে আমরা আইনের আওতায় আনবো। হিসাব কিন্তু নেওয়া হবেই, মানুষ কিন্তু হিসাব নেবে। গ্রাসরুট লেভেলে যারা তৃণমূলের নেতৃত্ব দিয়েছে, তারা তো এই চুরির সাথে, দুর্নীতির সাথে একদম যুক্ত সরাসরিভাবে। এবং বেশ কিছু কন্ট্রাক্টরকে, মুষ্টিমেয় কন্ট্রাক্টরকে যেভাবে তৃণমূলের দলদাস ক্যাডারে পরিণত করে এবং কাজগুলোকে করেছে, নিজেরাই নিয়ে নিয়েছে কাজ, মানে অন্য যে কন্ট্রাক্টর রয়েছে তারাও কাজ পায় না। এবং এর সাথে তৃণমূলের নেতারা যুক্ত, এখানের অফিসের প্রধান সাহেব তো অবশ্যই যুক্ত। তাই যে যুক্ত থাকবে এবার গ্রাসরুট লেভেলে, বুথ পর্যন্ত, তাদের কিন্তু শাস্তি হবে। দুর্নীতির আওতা পড়লে আমরা পুলিশ প্রশাসনের আওতায় নেব এবং তাদেরকে জেল তো খাটতেই হবে।
বলছি অভিজিৎ বাবু, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর যারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সংসদ এলাকায় যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে সেই সমস্ত কাজের বিস্তারিত হিসাব চাইছে জনগণ, অর্থাৎ জনগণের টাকায় উন্নয়ন, তাই জনগণের কাছেই দিতে হবে হিসাব। এই সম্পর্কে আপনি কি বলবেন? আপনি তো একজন পঞ্চায়েত সদস্য। আমি তো অবশ্যই চাইবো জনগণের ট্যাক্সের টাকায় যেগুলো খরচা করেছে জনগণের হিসাব জনগণকেই দেওয়া দরকার আছে। সরকারি টাকা লয়ছয় করার কারো অধিকার নাই। যারা লয়ছয় করেছে তাদের উপযুক্ত শাস্তি হোক, এইটুকুই বলবো। যেসব কাজ হয়েছে সে কাজ সঠিকভাবে হয়েছে নাকি সে তো অবশ্যই তদন্ত আমরা করব, সঠিকভাবে সঠিক পথে চলার জন্য চেষ্টা করব।